পিৎজাটা হচ্ছে বেটার আমি মনে করি। আপনারা আসলে পিৎজাটা অর্ডার করতে পারেন। বসন্ত বিলাসের এই জায়গায় ছবি না তুললে বসন্ত বিলাস রিসোর্টে আসাটাই বৃথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তপলস ব্লগ। আজ আমি দাঁড়িয়ে আছি বসন্ত বিলাস রিসোর্টে। তো আমরা ফার্স্ট হচ্ছে 3টা টিকিট নিয়ে নিলাম 3 জনের জন্য। আর টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা করে, আর খাবারের সাথে অ্যাডজাস্ট করা হয়ে থাকে। তো আজকে আপনাদের বসন্ত বিলাস রিসোর্টটা সম্পূর্ণ ঘুরে দেখাবো, তো আমার সাথেই থাকুন। আমরা এখন বসন্ত বিলাস রিসোর্টে ঢুকে গেছি। তো এখানে পার্কিং এর জন্য জায়গা আছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান আসতে পারেন এখানে। আর ওদের রেস্টুরেন্টে খাবারের যে মূল পয়েন্ট সেটা হচ্ছে এই পাশে, আর এই পাশে হচ্ছে একটা পুকুর আছে, আর ওইদিকে হচ্ছে খোলা মাঠ আছে। তো চলেন আমরা আপনাদের এখন হচ্ছে আগে খোলা মাঠের দিকে নিয়ে যাই, দেন হচ্ছে পুকুর দেখাবো, তারপর রেস্টুরেন্টে খাবার আনুষঙ্গিক। তো সাথেই থাকুন, আসুন। আমরা এখন হচ্ছে বসন্ত বিলাসের যে পুকুরটা আছে সেখানে যাচ্ছি। এটা হচ্ছে বসন্ত বিলাসের সেই পুকুরটা, আর ওই পাশে হচ্ছে একটা খোলা মাঠের মতো আছে। তো ওইদিকে বসারও জায়গা আছে, আমরা একটু ওইদিকে যাব। এখানে হচ্ছে পুকুর পাড়ে বসার জন্য হচ্ছে কিছু জায়গা করছে, তো আমরা যদি এখানে একটু যাই দেন দেখাই আপনাদের। এটা হচ্ছে বসন্ত বিলাসে বসার জন্য পুকুর পাড়ে জায়গা করছে, আপনি আপনার গার্লফ্রেন্ডে নিয়ে সেখানে বসতে পারবেন। তো এখান থেকে পুরো রিসোর্টটা সুন্দরভাবে দেখা যায়। এখানে কিন্তু মাছ ধরারও ব্যবস্থা আছে, আপনারা যদি সেটাও দেখেন। ভালো লাগছে যে আমরা বসন্ত বিলাস রিসোর্টে এখানে আসছি, আর জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। তো ঢাকার কাছাকাছি আপনারা যে কেউ এখানে আসতে পারেন, এটা মোটামুটি রিজনেবল এর মধ্যে, খুবই সুন্দর। ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে এখানে আড্ডা দেওয়া যায়। আমরা হচ্ছে আপনাদের দেখাই যে এখানে কাইকিং ও করা যায়। তো এই যে ছোট ছোট স্পিড বোট গুলাতে আপনারা হচ্ছে আসলে এখানে নদী আর পুকুরে ঘুরতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এখানে ঘুরতেছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে মানে এই পাশ থেকে দাঁড়ালে দেখেন পুরোটা হচ্ছে একদম গ্রাম্য একটা এরিয়া। মানে এখানে বিভিন্ন প্লটের মতো কিনে রাখছে গ্রাম্য এরিয়াতে। মানে আসলে মানে আপনার চোখের যে সৌন্দর্য সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন। তো ওইদিকে চলেন, দেখি আপনাদের সামনে নিয়ে যাই। হ্যালো গাইস, বসে আছি কাঠের বানানো একটা বেঞ্চে। তো এখানে আপনি যে কারোর সাথে বসে বসে গল্প করতে পারবেন অনায়াসে, আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন বসন্ত বিলাসে। আরেকটা ব্যাপার দেখেন, এখানে অনেক মাছ পাওয়া যায়। মাছগুলা ওই যে ভেসে ভেসে উঠতেছে। আপনারা চাইলে কিন্তু এখানে মাছ ধরারও একটা ব্যবস্থা থাকে। আমি সেটা জানি না, জানার চেষ্টা করবো যে আসলে এটা কিভাবে, সম্ভবত ঘন্টা প্রতি হতে পারে। কিন্তু এখানে অনেক মাছ আছে, আর এখানে বসে আপনি অনেকটা সময় স্পেন্ড করতে পারবেন। এখানে হচ্ছে অনেক কাপড় রাইসা এই বেঞ্চ গুলাতে বসে থাকে, যা আমার দেখে প্রচুর হাসি লাগতেছে। গাইস, এখানে হচ্ছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বসন্ত বিলাসের খোলা একটা মাঠের মতো এখানে। তো সম্ভবত এখানে বারবিকিউ করা হয় রাত্রে। তো এটার পাশেও একটা খোলা রেস্টুরেন্ট আছে, কাইন্ড অফ রেস্টুরেন্টই। আর হচ্ছে এখানে মোটামুটি খোলামেলা একটা জায়গা, বসার জন্য ভালো একটা স্পেস আছে। আর এদিকে যদি আমরা একটু দেখাই, এখান থেকে কিন্তু হচ্ছে গিয়া মানে মানে ধান ক্ষেত বলেন বা পরিত্যক্ত জমি বলেন, সবগুলো একদম সবুজ হয়ে আছে। আর এদিকে বসার জন্য ছোট ছোট কিছু জায়গাও করেছে, আর এদিকে তো ফুল গাছ আছে, বিভিন্ন রকম ফুল। আর আমার কাছে এই মাঠটাই সবচেয়ে, আর হচ্ছে পুকুরটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে এখানে। গাইস, এখানে একজন টিকটকার এসে জামার সাথে টিকটক করছে, ডোন্ট মাইন্ড। তো আর এখানে তো ঈদের সময়, এর জন্য অনেক লোক আছে। রায়হান আর আমি একসাথে আসছি জাস্ট আপনাদের সাথে মজা করার জন্য, মানে বলা আর কি। তো আমি আসছি, রায়হান আসছে, আমার একটা ভাগিনা আসছে। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে বসার পর হচ্ছে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, যে ওটা অস্থির লাগে, যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুকুরটা সম্পূর্ণ। তো এখানে বসলে আপনার পিক তুলতে জোস একটা আমেজ আসবে। এইখানে আপনি এখান থেকে বসলে পুরো পুকুর, দেন হচ্ছে রেস্টুরেন্ট, সম্পূর্ণ কিছু দেখা যায়। এটা কারণ এই জায়গাটা সবার হচ্ছে গিয়ে উঁচু, এই সব থেকে বেশি উঁচু এখানে। তো আমরা এখন হচ্ছে এই বসন্ত বিলাস রিসোর্টের যে মাঠের সাথে যে রেস্টুরেন্ট আছে খোলা, সেখানে আসলাম। তো ওনাদের আসার সাথে সাথে একটা মেনু কার্ড দিল। মেনু কার্ডে হচ্ছে দেওয়া আছে ঈদ উপলক্ষে 15% হচ্ছে ওনাদের ডিসকাউন্ট চলতেছে। আর ওনাদের এখানে 3টা আইটেমই আছে, মানে যেখানে মাঠের সাথে যেই খোলা রেস্টুরেন্টটা সেখানে আছে হচ্ছে বাটার নানের যে প্লেটার পার পার্সন হচ্ছে 450 টাকা ডিসকাউন্টের পর। দেন হচ্ছে তান্দুরি প্লাটার আছে, দেন কর্ন পপকর্ন হট,
স্মল বিগ এই তিনটাই আছে। তো হয়তো বা ওটাতে বেশি আইটেম থাকতে পারে, এখানে তুলনামূলক কম। আরেকটা ইনফরমেশন দিই, কালকে তো পহেলা বৈশাখ, এর জন্য ওনারা এখানে একটা ডেকোরেশন করতেছে পহেলা বৈশাখের, ওটা ফুল টুল দিয়ে সাজাচ্ছে। আর আমার কাছে মনে হয় যে এখানে খাবারের আইটেম মাত্র তিনটা আছে, তার চেয়ে বেটার হয় ওই যে আসার সময় যেই হাতের বাম পাশে যে রেস্টুরেন্টটা পড়বে সেখানে খাওয়াটাই হচ্ছে বেটার, ওখানে আইটেম অনেক বেশি থাকে। বসন্ত বিলাসের যে রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য, তো আমরা এখানে আসলাম মাত্র, তো আমরা এখন উপরে যাব। আর আপনাদের হচ্ছে ওদের সিম্পলের সামনে ছবি না তুললে বসন্ত বিলাস রিসোর্টে আসাটাই বৃথা, তো আপনাদের এখানে নিয়ে যাবো। বিলাসের এই জায়গায় ছবি না তুললে বসন্ত বিলাস রিসোর্টে আসাটাই বৃথা। তো এখানে অনেক মানুষ দাঁড়ায় থাকে হচ্ছে ছবি তোলার জন্য, কাইন্ড অফ সিরিয়াল টাইপের হয়ে যায়। তো এখানে আসলে অবশ্যই ছবি তুলবেন, না আসলে কিন্তু আপনার বসন্ত বিলাসে আসাটাই বৃথা। অবশ্যই হচ্ছে বসন্ত বিলাসের এখানে সিরিয়াল পাইছি ছবি তোলার জন্য, তো অবশ্যই আপনারা আসলে এখানে ছবি তুলবেন। তো আমরা হচ্ছে বসন্ত বিলাসের যে মূল রেস্টুরেন্ট, তো এখানে আসছি। তো এটা আর আরেকটা জিনিস হচ্ছে বসন্ত বিলাসে আপনাদের বললাম একটু আগে যে বসন্ত পহেলা বৈশাখ উপলক্ষে ওখানে যে সাজিয়েছিল, তো এখানে এসে দেখলাম এরকম একটা সাজাচ্ছে। আর এখানে হচ্ছে লাইভ মিউজিক সম্ভবত হবে, যেটা আমরা হচ্ছে ডিসকাউন্ট কার্ডে দেখলাম। তো লাইভ মিউজিকটাও এই যে এখানে আছে, এটা হয়তো বা সন্ধ্যার পর এরকম কিছু হবে। আর এখানে দাঁড়ায় মানে মোটামুটি অনেক সুন্দর জায়গা। আমরা যদি পুরোটা আপনাদের দেখাই একটু ঘুরিয়ে, আহ এদিক দিয়ে হচ্ছে রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার উপরে আছে। দেন আর এদিক দিয়ে তো মোটামুটি খেলাধুলার একটা জায়গা আছে বাচ্চাদের এই সামনে। তো আপনাদের হচ্ছে আসার সময় দেখলাম যে ডিসকাউন্ট কার্ডের মধ্যে যে এখানে লাইভ মিউজিক হবে, তো ইনস্ট্রুমেন্ট গুলো এখানে আছে। না না ভাই, আমাদের পেজের। তো ভাই আপনাদের লাইভটা কখন শুরু হবে, লাইভ মিউজিকটা? এই নামাজে কিছুক্ষণ পরে। আচ্ছা আচ্ছা, এটা শুধু কি আজকে থাকবে নাকি কালকেও না না থাকবে? না, এটা আপনি ঈদের 10 দিন থেকে। আচ্ছা আচ্ছা, ঈদের 10 দিন। তো আপনারা যারা আসবেন, তো এখানে ডিসকাউন্টের মধ্যে দেখেছি যে লাইভ মিউজিকটাও এখানে হবে। আর এটা হচ্ছে মূল রেস্টুরেন্টের ঢোকার পর হচ্ছে বাম সাইডে যেটা, সেটার পাশে যে খোলা জায়গা আছে সেখানে হচ্ছে এই লাইভ মিউজিকটা হয়। তো এটা সন্ধ্যার পরে সম্ভবত হবে, তো আসলে আপনারা এটা এনজয় করতে পারবেন। লাগার জিনিস এখানে দেখাই যে বসন্ত বিলাস রেস্টুরেন্টে নামাজের একটা পরিবেশ আছে যেটা অনেক ভালো। তো আপনারা যদি একটু দেখেন এখানে, তো এটা অনেক অনেক রেসপেক্টের একটা ব্যাপার প্রতিপক্ষকে। তো গাইস, এটা হচ্ছে দোতলায় আসছি আমরা। আসার পর এখান থেকে সম্পূর্ণ রিসোর্টটা দেখা যায়। আপনার যদি একটু দেখাই যে পুকুর, ওই যে মাঠ আমরা ঘুরে আসছি, আর হচ্ছে খোলা রেস্টুরেন্টটা, সম্পূর্ণ কিছু এখান থেকে হচ্ছে দেখা যায়। মানে এই জায়গা থেকে একদম সম্পূর্ণ ভিউটা দেখা যায়। কিন্তু এখানে আসছি পর একটু গরম লাগতেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে। তবে এখানে দাঁড়িয়ে মনটা হচ্ছে অনেক ভালো হয়ে গেল, কারণ সম্পূর্ণটা দেখা যাচ্ছে। তো আমরা এখন খাবার খাবো, অনেকক্ষণ ধরে ক্ষুধা লাগছে, তো এখন আপনাদের সাথে খাবারটাও শেয়ার করি। তো আমরা এখন আসছি খাবারের জন্য। তো ওনাদের হচ্ছে 15% ডিসকাউন্ট তাকে বলছি চলতেছে, ঈদ উপলক্ষে 10 দিন পর্যন্ত পাবেন। তো আমরা নিয়েছি হচ্ছে পিজা নিলাম হচ্ছে 12 ইঞ্চির একটা, সাথে হচ্ছে সফট ড্রিঙ্কস পাবো। এটা হচ্ছে 3 জন খাওয়া যাবে। এটার প্রাইস মূল্য হচ্ছে 1250 টাকা, কিন্তু ডিসকাউন্টে চলে আসছে 1090 টাকা। আর আমরা যেহেতু 3 জন 200 টাকা করে, 600 টাকা হচ্ছে আমাদের টিকিটের মূল্য, ওটার সাথে অ্যাডজাস্ট করা হয়ে যাবে। তো আমাদের বাকি দিতে হবে 490 টাকা। এই হচ্ছে আমাদের খাবারের। এখানে আপনি আরো খাবার পাবেন। থাই স্যুপ যে প্লেটার গুলা 595 টাকা, 575 টাকা, 450 টাকা। তারপর 2 জন পার পার্সনের একটা প্লেটার হচ্ছে 1090 টাকা। আরেকটা হচ্ছে 475 টাকা, 595 টাকা। অর্গান জুস হচ্ছে 200 টাকা, পাপায়া জুস হচ্ছে 200 টাকা, পাইনাপেল জুস হচ্ছে 200 টাকা। এগুলো হচ্ছে ডিসকাউন্টের পরে, আর ডিসকাউন্ট ছাড়া আরেকটু বেশি হবে। তো আমরা খাবার টেস্টটা দেখি কেমন হয়, দেন ওইটা তো শেয়ার করবো আপনাদের কাছে। কিন্তু ওভারঅল মনে হচ্ছে খাবারের প্রাইসটা একটু বেশি ওই তুলনায়, যেহেতু পার পার্সন 1:1 এত মনে হচ্ছে যে একটু বেশি অন্যগুলার থেকে। এটা আমার কাছে মনে হচ্ছে। আর টেস্টটা একটু পরে দিচ্ছি, খাবার আসুক দেন। আমাদের হচ্ছে পিজা চলে আসছে। তো আমাদের যদি পিজাটা একটু দেখায়, সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছে। যাই না ফ্রেঞ্চ ফ্রাইটা কবে, অনেক আগের মনে হইতেছে, তাই না? এটা খাই হতাশ।
এভারেজে ভালো চলে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই থেকে পিৎজাটা হচ্ছে বেটার আমি মনে করি। আপনারা আসলে পিৎজাটা অর্ডার করতে পারেন। এটার দাম হচ্ছে 1250 টাকা, ডিসকাউন্ট হচ্ছে 1000 টাকা। আর সাথে হচ্ছে পেপসি থাকবে। হচ্ছে বোটে ওঠার জন্য বসে আছি, পার পার্সন হচ্ছে 50 টাকা করে। তা আমি রায়হান আর হচ্ছে যে আমার ভাতিজা বাগিনা বসে আছে। তো অনেক সিরিয়াল, তো সিরিয়ালের জন্য এখানে বসে থাকতে হচ্ছে। 15 মিনিট হচ্ছে 50 টাকা করে। এখন হচ্ছে বোটে উঠতেছি। তো আমরা হচ্ছে এখন বোটে উঠলাম। আমরা আমরা কখনোই আসলে উঠি নাই, তো জানি না কোন দিকে যাচ্ছি। আমরা এখন কোন দিকে যেতেছি পাবে তো এটা করতে করতে। তো আমরা চেষ্টা করেছিলাম আজকে আপনাদের বসন্ত বিলাসের আনুষঙ্গিক সবকিছু জানানোর জন্য, কেমন খাবার, কেমন এন্ট্রি ফি, সকল কিছুই। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমাদের এখন বিদায় নিতে হবে। তার আগে ছোট্ট করে এটা লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে তারাবো বিশ্ব রোড থেকে একটু সামনে, অটো বা সিএনজি দিয়ে আসতে পারেন। আর যারা কার নিয়ে আসতে পারেন তো তারাবো বিশ্ব রোডে দিয়ে চলে আসতে পারবেন। এটা হচ্ছে কাঁচপুরের সামনেই থেকে ডান দিকে আসলে পারবেন। তো আমরা এখন চলে যাব। তো চেষ্টা করছি আপনাদের আনুষঙ্গিক সকল কিছুই তুলে ধরার জন্য। সকলকে অনেক অনেক থ্যাংক ইউ।